খালেদা জিয়া প্রত্যাবর্তনের খবরে গেল ৪ মাসের শুনশান নীরবতা ভেঙে কর্মচঞ্চল হয়ে ওঠে ফিরোজা। প্রাণচাঞ্চল্য ফিরে আসা নেতাকর্মীরা ভিড় করতে থাকেন সংলগ্ন সড়কগুলোতে, সাথে সাথে নেত্রীর নামে মুহুর্মুহুর স্লোগান তো রয়েছেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরে আসার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র সজীবতা ফিরে পাবে, প্রাণচাঞ্চল্য ফিরে পাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, উনি বিদেশে চিকিৎসা করে আমাদের মাঝে ফিরে এসেছেন, আমরা সকলে খুবই আনন্দিত। এই জন্য আমরা আসলে সবাই বিএনপি নেতাকর্মীরা খুবই এক্সাইটেড তাকে বরণ করার জন্য। বেলা 10:30টায় খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করার সংবাদ পাওয়ার সাথে সাথে আরও এক ধাপ উদ্দীপনা বেড়ে যায় অপেক্ষমান নেতাকর্মীদের। আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের জনগণের একটা আবেগের জায়গা। গণতন্ত্রের জন্য ওনার সমান সংগ্রাম এই অঞ্চলে কেউ করেনি। তিনি সেই গণতন্ত্রের মা আজকে বাংলাদেশে ফিরে আসবেন। খুব সঙ্গত কারণেই গণতন্ত্রের একটা অনুকূল পরিবেশ ফিরে আসবে, সেটা আমরা প্রত্যাশা করি। দেশের জন্য তার আরও অনেক কিছু দেয়ার আছে বলে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গণতন্ত্র এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে একটি সমর্থক শব্দে পরিণত হয়েছেন। এদেশের গণতন্ত্র রক্ষায় অতীতে যেমন ভূমিকা রেখে আসছেন, ইনশাআল্লাহ বর্তমান এবং ভবিষ্যতে তিনি তার সেই ভূমিকা সমুন্নত রাখবেন। দেশের প্রয়োজনে ওনার যদি নেতৃত্ব দেওয়ার প্রয়োজন পড়ে, উনি আমার বিশ্বাস উনি সেই কাজটি করবেন। দ্রুতই বিএনপির আগামীর কাণ্ডারি তারেক রহমানও দেশে এসে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সবার। আমরা যেমন প্রস্তুতি নিচ্ছি, উনিও তেমনি প্রস্তুতি নিচ্ছেন। উনি সমৃদ্ধ বাংলাদেশকে নেতৃত্ব দেবার জন্য নিজেকে প্রস্তুত করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কর্মী হিসেবে আমরা সবাই মিলে কাজ করব। ওনার নেতৃত্বে আমরা পুরো জাতীয় ঐক্যবদ্ধ থাকব। একই সাথে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবায়েদা রহমানও দেশের প্রয়োজনে যে কোনো দায়িত্ব পালন করতে পিছপা হবেন না বলেও মন্তব্য করেন জিয়া পরিবারের প্রেমিকরা। আজকে তার এই আশা এবং তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের আশা মানুষের মধ্যে সাহস যোগাবে। এরই মধ্যে ঘড়ির কাঁটায় বেলা প্রায় 1:30। অপেক্ষার প্রহর শেষ হয় প্রায় 3 ঘন্টা পর। খালেদা জিয়া এবং তার 2 পুত্রবধূ সহ গাড়িবহর প্রবেশ করে গুলশানে। সকলের আন্তরিক প্রচেষ্টায় সুশৃঙ্খলভাবে এবং নিরাপদেই ফিরোজায় প্রবেশ করেন খালেদা জিয়া। সকাল থেকেই খালেদা জিয়ার ঢাকায় ফেরাকে কেন্দ্র করে বাসভবন, ফিরোজা এবং পার্শ্ববর্তী সড়কে মোতায়েন ছিল সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থার সদস্যরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় এবং পরবর্তীতেও একাধিকবার বিদেশে গিয়েছেন এবং ফিরে এসেছেন, কিন্তু এবারের চিকিৎসা নিতে যাওয়া এবং এই ফিরে আসা অনেকটাই ব্যতিক্রম। তার এই ফিরে আসার মাধ্যমে কেবল বিএনপি নেতাকর্মীদের মধ্যেই প্রাণচাঞ্চল্য ফিরে আসেনি, রাজনৈতিক অঙ্গনেও স্বস্তির একটি পরিবেশ ফিরে এসেছে বলে মনে করেন বিশ্লেষকরা। ফিরোজার সামনে থেকে মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।